আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের সীতাকুণ্ডে বড় কুমিরা অঞ্চল। আমাদের এই চট্টগ্রাম বারাউলিয়ার দেশ। এই বারাউলিয়ার দেশে চট্টগ্রামে বিভিন্ন স্থানে সাহিত্য রয়েছে আল্লাহর আউলিয়ার, তেমনি একজন সাহিত্যে রয়েছে এই বড় কুমিরা ডালচল মিয়া মাজার নামে শরীফ নামে যেই প্রকাশিত। এখানে বাৎসরিক উরুস ফাতেহা হয়ে থাকে। আর এই আমার ডান পাশে যদি একটু দেখাইতে চেষ্টা করি, এখানে বিভিন্ন জায়গা থেকে বাসে করে গাড়িতে করে শত হাজার লোক এখানে আগমন হয়। বিরিয়ানির ঢেক পাকিয়ে এখানে তারা একটু তবরুক বানিয়ে ফাতেহার উদ্দেশ্যে উপরে মাজার গেটের ভেতরে নিয়ে যায়। তো এ প্রজন্মে আমরা একটু ডালচাল মেয়ার মাজার শরীফের ভিতরে যাব। এবার দেখছেন আমরা একটু সিঁড়ি বেয়ে উপরের দিকে যাইতে চেষ্টা করছি। দেখছেন এখানে অগণিত সিঁড়ি। আমরা শুনেছিলাম এই সিঁড়িগুলা অনেক লোকে গণার চেষ্টা করেছেন, কিন্তু গুণে শেষ করতে পারেননি। আমরা একটু চেষ্টা করে যাচ্ছি উপরের দিকে মাজার শরীফ প্রাঙ্গনে যাওয়ার। ভাই আসসালামু আলাইকুম, আপনি কি মাজারের ওদিকে গেছিলেন? আমরা এদিকে আসা যাওয়ারই সবসময় যাই। সবসময় যান? এখানে এখনও যে বাৎসরিক যে উরুস ফাতেহা হয়ে থাকে, এখনও কি ওইরকম লোকজন আগমন এখানে আছে? আগের থেকে অনেক কমে গেছে। অনেক কমে গেছে। এটা ওই যে বাৎসরিক যে একটা সময়ের মধ্যে থাকে তখন আসে, হ্যাঁ। তখন আসে বিভিন্ন স্থান থেকে। আচ্ছা, পরিদর্শন করতে আসে, দেখতে আসে, অনেকে অনেক নিয়তে নামাজ কালাম এখানে পড়ে। এক এক মানুষ এক এক নিয়তে এসে থাকে, যেহেতু আল্লাহর একজন ওলি এখানে সাহিত্য আছে। আমরা জানি আমাদের চট্টগ্রাম ওলি আল্লাহর দেশ, বারাউলিয়ার দেশ। যত মাগো আগমন শাহজালাল রত্নিপ্রি তাদেরই একজন। শাহজালাল শাহপরানো আল্লাহর ওলি, তেমনি আরেকজন ওলি এখানে সাহিত্য আছে। আপনারা সকলে জানেন অনেক লোক এখানে আসা যাওয়ার আগমন আমরা দেখতে পাই। আচ্ছা, এখন ওখানে যে হুজুর খাদেমের আজেদ আছে বা থাকেন, আগের মতো মানুষ হয় না, আগের চাইতে অনেক কম বা কমে গেছে। আপনি গেছিলেন কখনো? জি, আমি কি করি। আচ্ছা, এই যে সিঁড়ির বিষয়ে আমরা একটা জিনিস শুনেছিলাম যে এখানে অনেকগুলা সিঁড়ি, অগণিত সিঁড়িগুলো নাকি কখনো গণে শেষ করা যায় না। এটা বাস্তব? এটা বাস্তব, এটা বাস্তব। যাক দর্শক, দেখতে পাচ্ছেন এক ভাইয়ের সাথে একটু কথা বলে ফেললাম। সবাই কাবার দিতে পারে না, কাবার দিতে পারে না। এটা একটা আল্লাহর কুদরতি সিস্টেম, এবং কি মানুষ ভুলে যায় এটা 100%। মানে 360টা সিঁড়ি করতে যায় অনেকেই করেছিলেন কিন্তু পারেননি। আমরা ছোটবেলা থেকে যেটা শুনে এসেছিলাম। যাই হোক, আমাদেরও গোনা সম্ভব না। আমরা একটু যাচ্ছি উপরের দিকে ঘুরে আসার জন্য, দেখবো আল্লাহর ওলি খাদেম আছে, হালকা পাতলা মানুষ আছে। শুক্রবারে মানুষ হয়, আর তদারকির জন্য সবকিছু মানুষ বেশি জমজমা হইলে না, বিশেষ করে শুক্রবার একটু মানুষের জমায়েতটা বেশি হয়। সবসময় যদি আসা যাওয়া হয়তো এটা আরো উন্নতি হইতো, আরো উন্নতি হইতো, আশা করি হবে। যাই হোক, উপস্থিতি দেখতে পাচ্ছেন, আমার এক ভাইয়ের সাথে কথা বললাম। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ দর্শক, আমরা এই মাজার শরীফের বিষয়ে এখন একজন এখানে দোকানদার ব্যবসায়ী যিনি অনেকদিন ধরে আছেন, আমার এই ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন। আপনার দোকান এখানে আজকে কত বছর? এখানে তো দোকানদারি করতেছি আজকে প্রায় 18 বছর। প্রায় 18 বছর আমার ভাই এখানে দোকানদারি করেন। আচ্ছা, মাজার শরীফের পরিস্থিতি আজ থেকে 2-4-5 বছর বা 1 বছর আগেও যেমন ছিলেন, এখনো কি তেমন আছেন? এই লকডাউনের পর থেকে এখানে কোনো বেচা কিনে, তারপর মাজার লোকজন তেমন হয় না। 1 বছর ধরে প্রায় দেশের পরিস্থিতি খারাপ, আর সরকার যাওয়ার পরে দিতে আরও পরিস্থিতি খারাপ হয়ে গেছে। ব্যবসা বাণিজ্য নাই। বুঝতে পারছেন দেশের বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি। সরকার পতনের পর থেকে মাজারের লোকজন আগে অনেক আসতো, এখন আগের মতো আসে না। হাজার হাজার লোক এখানে বিভিন্ন স্থান থেকে ভ্রমণ, জিয়ারত এবং 2 রাকাত নামাজ পড়ার উদ্দেশ্যে মনের অনেক আশা নিয়ে এই বাবার দরবার শরীফে আসতেন। আচ্ছা, আমাদের চট্টগ্রাম বারাউলিয়ার দেশ, এখানে সীতাকুণ্ডের মধ্যে অনেকগুলা স্থানে অনেকগুলো আল্লাহর ওলি সাহিত্য আছেন। উনি কি তার চাইতে একটু আলাদা? এটা হলো অনেক চিটাং শহর থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টের দরবারে উচিলে এখানে মেহমান আসে। তো এখন আগের মতো দর্শক, আপনারা বুঝতে পারছেন আমার ভাইয়ের কথা শুনে, আগের মতো এখন হাজারো মানুষের ঢল এখানে আর হয় না। সামান্য কিছুতম মানুষ এখানে এখনও আসা যাওয়া আছে, সেটা হচ্ছে বৃহস্পতিবার, বিশেষ করে শুক্রবার। আচ্ছা, যদি আমি একটা জিনিস দেখাই, এই পাশে যে মুরব্বি একটু, এই পাশে যে আমাদের এই বর্তমানে প্রাণীগুলো আছে, আমি নাম ধরছি না। আগে এক সময় এখানে বাঘ ভাল্লুক শিয়াল অনেক কিছু পাহাড়ে ছিল। তারা যাওয়ার পর তখন থেকে এখানে এদের অবস্থিতি 12টা ছিল, এখন 4টা আছে। এটা আমার আল্লাহর অলির মেহমান, এটা অলির আল্লাহর মেহমান। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা অনেক কষ্ট করে অনেকগুলা সিঁড়ি পেরিয়ে ডালচাল মিয়া মাজার শরীফ একেবারে
একেবারে মাজার শরীফের ভেতরে চলে এসেছি। আমরা একটু খাদেম আঙ্কেলের সাথে কথা বলতে চেষ্টা করব। আমরা একটু যাচ্ছি মাজারের ভেতরে, একেবারে ভেতরের দিকে। আমরা ওনার কাছ থেকে জানব বর্তমান এই ডালচাল মিয়া মাজার শরীফের পরিস্থিতি কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা আঙ্কেল, আমরা তো একেবারে কথা বলতে বলতে মাজার প্রাঙ্গণের ভেতরে ঢুকে পড়লাম। এই যে ডালচাল মিয়া মাজার শরীফ আমাদের চট্টগ্রাম সীতাকুণ্ডে, বারাউলিয়ার দেশ আমাদের এই চট্টগ্রাম সীতাকুণ্ডে অনেকগুলো স্থানে অনেকগুলা আল্লাহর আউলিয়া সাহিত্য আছেন। তার মধ্যে অন্যতম একজন আল্লাহর আউলিয়া হজরত ডালচাল মিয়া মাজার শরীফ। এই মাজার শরীফ, তো আপনি এই মাজার শরীফের কি খাদেম? এখানে দীর্ঘদিন 79 থেকে সার্ভিস করতেছি। বাপ দাদা আমাদের ঐতিহ্যবাহী, সবাই এখানে ডালচাল মিয়ার কেসমতদার। আমরা 4 জন খাদেম আছি। ফালা সিস্টেমে আমরা খাদেমের দায়িত্বতে আছি। এবং এখানে চট্টগ্রাম থেকে বিভিন্ন জায়গার মানুষ চট্টগ্রামে বসবাস করে। চট্টগ্রাম থেকে এখানে হাজার হাজার লোক আসে। বৃহস্পতিবার শুক্রবারে বলার মতো না লোক আসে দেয়। এখন দেশের পরিস্থিতির কারণে এখানে লোকজন একেবারে সীমিত হয়ে গেছে। আচ্ছা দর্শক, 79 থেকে ওনার বাপদাদারাও আমাদের এই হজরত ডালচাল মিয়া মাজার শরীফ আমাদের হুজুরের দেখাশোনা খেদমত করে আসতেন। বর্তমানে উনিও আছেন। উনি যেটা বলতে চেয়েছিলেন, এখানে উনি এমন একজন আল্লাহর ওলি, এখানে সবসময় 12 মাস লোকের হাজার হাজার লোকের আগমন থাকে। এখন শীতকালীন ফুল সিজন, বিভিন্ন জায়গা থেকে এখানে গাড়ি ভর্তি হয়ে একটা নজর এই মাজার শরীফে নামাজ পড়বে। অনেকে অনেক মনের আশা নিয়ে এখানে আসেন। তো এখন এখানে আগের মতো লোকজন হয় না উনি বললেন। তারপরও বৃহস্পতি এবং শুক্রবার এখানে হাজার হাজার লোক আগে 12 মাস সবসময় হতো। বর্তমান দেশে প্রেক্ষাপট পরিস্থিতির কারণে আগের মতো লোক এখন আর এখানে জমায়েত হয় না। বললাম না, এখানে কোনো ফ্যাক্টরি ছিল না। 79 থেকে আমি সার্ভিস নিয়েছি বাগবাল্যপুরে। আমার ফাদারের ফর আর কি, ফাদারের সাথে তখন আমার ফাদারে দায়িত্ব দিয়ে গেছে। একেবারে লোক নাই বললে চলে। 2, 4, 5, 10 জন লোকের আনাগোনা দেখতে পাচ্ছি। আমরা যখন সিঁড়ি দিয়ে এই মাজার প্রাঙ্গণ পর্যন্ত ওঠার চেষ্টা করে এসেছিলাম, তখন হয়তো আমার সাথে 2, 4 জন লোকের সাথে দেখা হয়েছিলেন। তো এখন পরিস্থিতি কি বুঝেন? সামনের দিকে লোকজন বাড়বে? আশা করি অত ইনশাল্লাহ হতেও পারে। এটা আল্লাহর হিসেব। আমরা তো চিন্তা ভাবনাতে আছি। এই দিন প্রচুর লোক আসে। এখানে যদি বাইরের থেকে লোক না আসতো তাহলে এখানে এগুলা হতো না, এগুলা মেরামত হতো না, উন্নয়ন হতো না। 12 মাস আসেই বিদায় ওনার উসিলাতে আল্লাহ পাকে বাইরের থেকে লোকজন আসি। এখানে বিভিন্ন রকমের সংস্কার হইতেছে, মসজিদ হয়েছে, মাজার হয়েছে, আরও অনেক হেফজখানা হবে, এতিমখানা হবে। এগুলো আমরা আশাবাদী। মাশাল্লাহ মাশাল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ আপনি আমার এই খাদেম আঙ্কেলের মনের আশা পুরা করে, আপনার এই অলি, আপনার এই পছন্দের ব্যক্তি যে এখানে সাহিত্য হয়ে আছেন, আল্লাহ উনি যে আশাগুলা করে আছেন, এই নেককার ওই আশাগুলো আপনি পুরা করে দেবেন। আচ্ছা, যে তবারকগুলো এখানে নিয়ে আসা হতো, আমরা নিচে দেখেছি কতগুলা ইট সালিমাখা ওখানে পড়ে আছে, চুলা মানে বানানোর মতো। ওখানে কি এগুলো পাক হইতো? ওখানে হাজার মানুষ আসে, ওখানে বসে পাক চাক করতো, বাচ্চা কাচ্চা নিয়ে খেলাধুলা করতো। আবার মাঝেরা আসে জিয়ারতও করতো। পিকনিক, জিয়ারত ওনার উদ্দেশ্যতে আসছে। এখন যেভাবে আসতো, এখন দেশের পরিস্থিতির কারণে একটু স্বাভাবিক। বৃহস্পতিবার শুক্রবারে আসে, বেশের কম আর কি। এখনও বৃহস্পতিবার শুক্রবারে আসে। ওই তাবারকগুলো ওখান থেকে রান্না করে এখান পর্যন্ত নিয়ে আসি। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখলাম, এখানে গাছের মধ্যে কতগুলা পলিথিন বা সুতা জাতীয় কোনো কিছু বাধা আছে। এগুলা কি মানে বিভিন্ন মনের আশা পুরা করার জন্য এক একজন এক এক চাওয়া পাওয়া নিয়ে এই আল্লাহর অলির দরবারে আসে। ওনাকে উসিলা করেই তো আমার আল্লাহর কাছে চাইতো। এটাই তো দর্শক বুঝতে পারছেন, আমরা একেবারে ওই জায়গায় এখন দাঁড়িয়ে আছি, যে জায়গায় আমাদের কি বলবো, এমন একজন মানুষ আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন। আমরা হয়তো গুনাহগার বান্দা, উনি আল্লাহর এমন একজন পছন্দের ব্যক্তি, আল্লাহর ওলি ডালচাল মিয়া মাজার শরীফের একেবারে ওনার কবরের পাশে আমরা আছি। তো বুঝতে পারছেন, এই হচ্ছে আজকের আমাদের ডালচাল মিয়া মাজারের বর্তমান পরিস্থিতি। আজকের মতো এখানে শেষ করছি আমাদের
আজকের এই ভিডিও ও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো একটা নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে। ও পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।